এখানে কি মানে আপনার কি চোখের সমস্যা? আপনি দেখেন না এখানে কি? বাবা মাথায় না চুল আর গাওরামি করেন আমার সাথে, খুব গাওরা পোলা না? এই গাওরা পোলা কি? হ্যাঁ আঙ্গুল নিচে, আঙ্গুলও নিচে, চোখও নিচে, গরম কম। ঠিক আছে, বেঞ্চটা আমার আর আপনি দখল করে বসে আছেন। গাওরামি দেখাইতে হলে অন্য জায়গায় যে গাওরামি দেখান, এইখানে না। আপনি শুনেন, এই বেঞ্চ আমার, আমি ভাড়া করছি, আর যদি নাই হয় আমি কেন এখানে শুয়ে আছি? আপনি এখানে শুয়ে আছেন কেন সেটা তো আমার জানার দরকার নাই, এটা আমার হেডেক না। ঠিক আছে, আমি বেঞ্চটা ভাড়া করে একটু দূরে গিয়েছি আর আপনি এর মধ্যে দখল করে ফেলেছেন না। হাউ সুইট, প্লিজ যান, অন্য জায়গায় যান। শুনুন, এই বেঞ্চ আমার। আপনার যদি কোনো ধরনের কনফিউশন থাকে, আপনি বেঞ্চের যে মালিক তাকে নিয়ে আসেন। কনফিউশন আমার নাই, আমি 100% ঠিক আছি। কনফিউশন আপনার আছে। আপনি চাইলে মালিককে, এখানকার সবাইকে ডেকে নিয়ে এসে প্রমাণ করতে চাইলে করতে পারেন। আপনার প্রবলেম আছে, আমার প্রবলেম নাই। আমি কিসের জন্য ডাকবো? আমি আপনাকে লাস্ট টাইম বলে দিচ্ছি, আপনি এখান থেকে সরবেন। আর আমাকে যদি আপনি দুই চারটা মেয়ের মতো মনে করেন তাহলে ভুল করবেন। আমি দুই চারটা মেয়ের মতো না, আই এম এ ভেরি ডেঞ্জারাস পারসন। ঠিক আছে দরেছি ভাই, শুনেন, আপনাকে মোটো মেয়ে মনে করতেছি না, ডাকাত মনে করতেছি, মহিলা ডাকাত। আই হট, তুই আমারে ডাকাত কইছিস না? হ্যাঁ আমি ডাকাত তো, এখন ডাকাতই তুই দেখবি। যা ভাগ। আশ্চর্য ব্যাপার, আপনি তুই কে বলছেন আমাকে? তোকে তুই করে বলবো না তো কি করে বলবো? তোকে সম্মান করে কথা বলবো? তোকে তো তুই এর চাইতেও নিচে কিছু থাকলে সেইটা বলা উচিত। তোমরা যাইতে বলতেছে এখান থেকে, তুই যা। আমি যাব না। তুই যাবি না মানে? তোর দাদা, নানা, খালা, চাচা, তোর 14 গোষ্ঠী, তোর সবাই যাবে। আমি দেখি আপনি কি করে আমার এখান থেকে উঠান। আমি শোন, আমি একটা ডাব নিব, ডাব নিয়ে এসে তোর মাথার মধ্যে ঠাস করে ফাটবো। দারুণ মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষ তোর এরকম ভাবে অপমান করতে, তুই যা। কি হয়েছে? আমি দূরের থেকে দেখলাম হাত পা নাড়িয়ে খুব কথা করছিস, কি হয়েছে বল দিন। এই পিস আবার কে? পাইপটা পরিষ্কার করে নিতে মানে ধরেছেন কিছু তুমি বালু লাগিয়েছে তোর সাথে না? হ্যাঁ হ্যাঁ, চেহারা দেখলেই বোঝা যায়। ঢাকা থেকে এই বিনা পয়সা যে শুটকির বাসগুলো আছে না, চুরি করে এখানে আসছিস আর সস্তা একটা হোটেলে আসিস, দেখলেই বোঝা যায়। বুঝছিস? দেখলেই বোঝা যায়। ঢাকা থেকে এসি বাসে টিকিট কেটে কক্সবাজার আসছি, শুধু তাই না, 3 স্টার হোটেল উঠছি। আর শুনুন, ক্যান ইউ ইনফরমেশন, আমরা দুজনে কিন্তু ব্যাংকে জব করি। ব্যাংক? তোরা দুজন ব্যাংকে চাকরি করিস? হায় রে, ঢাকা শহরের ব্যাংকগুলোর কি অবস্থা! এই চেহারার মানুষ যদি ব্যাংকে চাকরি করে তাহলে ব্যাংক কি আর টিকবে? ব্যাংক তো পুরো ধ্বংস, শেষ। আমাদের ব্যাংকের কি হবে রে? কি হবে ব্যাংকের? এই যে আমরা এই চেহারা নিয়ে ব্যাংকের মধ্যে ঢুকে পড়েছি, ব্যাংক যদি ধ্বংস হয়ে যায় উনি করলো। আর শোন, এই যে হোটেলটা দেখতেছিস না, সাইমন হোটেল, 5 স্টার হোটেল, এই হোটেলে আমি থাকি, বুঝলি? টাকলু, বুঝা কথা বলিস। এই ফেসে 5 স্টারে কেমন সম্ভব? আপনার সাথে যায় আপনার সাথে? কি তোরে কি ছাড়ে আরে বেটা, জানিস না কই থেকে আসছে বেটা, মেনা বোঝে না, বিয়ার একটা মেয়ে বসে আছে বলে বেঞ্চ নাকি তার। আমি 9 টাকা দিয়ে ভাড়া নিছি বেঞ্চ, তার বুঝাইতে পারতেছি না। আমি বুঝাচ্ছি, আমি খুব ভালো বোঝাতে পারি। শোন, মানে হয়েছে কি, বেঞ্চ কিন্তু এটা আমাদেরই, জানেন। মানে এরকম হতে পারে যে আপনার হয়তো মেজাজ গরম তো উঠে চলে গেছেন, হ্যাঁ, পরে আবার ওই ফিরে এসে দেখেছেন যে ও বসে আছে, কারণ মাঝখানে ওই লোকটা ভাড়া দিয়ে দিছে। এই হয়েছে, আর কিছু না। বললেন আপনি আর একটা কথা আর আমিও বুঝলাম আর একটা কথা। দেখছিস, বুঝলাম বেয়াদব। আরে ভাই ছাড়ে দে, অবলা মেয়ে মানুষ। কারে অবলা বলে? কারে অবলা? হ্যাঁ না, আমি বলেছি কি, ওই মানে অবলা বলেছি এই জন্য যে ও যদি উঠে খাড়ায় আপনার ধরে না, তাহলে মোচড় দিলে ভেঙে যাবেন। কারে মোচড় দিলে কে ভাঙবে না ভাঙবে সেইটা আমি পরে দেখে নিব। ঠিক আছে, খাবো ডাব, কি করলেন আপনি? যা খুশি তাই করে খাবেটা। আর এই বেঞ্চে তো জীবন আমি বসবো না, নোংরা করে দিছেন এইসব। ভাই ডাব খাবো কিরাম করে? ডাব খাবো কিরাম? দেখছিস? ভাই দেখছিস? টাকা দিয়ে কিনছি। আরে বেয়াদব একটা মেয়ে, মেনা বোঝে না, কিছু বোঝে না। ডাব খাবো কিরাম করে? হ্যাঁ, মেনা বোঝে না, কিছু বোঝে না, কই থেকে এসে জুড়ে বসে আমি বসছি কিরাম করে? আসলে ব্যাপার। ডাব খাবো কিরাম করে? আর তুই ডাব নিয়ে আসুস বেটা, আমি এখানে বসছি, একটা মেয়ে মানুষ দেখ কিভাবে বিয়ে করে গেল, আর তুই ডাব নিয়ে আসুস বেটা। ডাব খেয়ে কি বেটা, সারা জীবন ডাব খেয়ে কাটা দিলি। ডাব মেয়েটার জন্য আমার খুব মায়া লাগতেছে, জানিস। আমার মনে হচ্ছে হজমের সমস্যা আছে মেয়েটার। হজমের সমস্যা হলে পরে কিন্তু মেজাজ তেরি খেয়ে যায়, জানিস। কারণ আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি হতো তাহলে পরে টিপি ফল কিনে দিতাম, আধা কেজি খালি পরে একদম পেট ঠান্ডা, বুঝেছিস। ডাব খাবো কিরাম করে? আবার ডাব? রে ডাব রে, তোর বাড়ি দর্শন না হয়ে বুঝছস, ওই বরিশাল তাহলে যে নাইকেল দিন দিয়া সেম বাড়ি। বসেন বসেন।